পিলখানা ট্র্যাজেডি নিয়ে নতুন করে কি বললেন সেনাপ্রধান? পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পর সেনানিবাসের মাল্টিপারপাস হলে শহীদদের স্মরণে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন, ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যদের কর্তৃক সংগঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডে প্রাণ হারান নির্দোষ সেনা কর্মকর্তারা, যা জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেনাপ্রধান বলেন, পিলখানা ট্র্যাজেডির পর শহীদ পরিবারগুলোর যে সংগ্রামী জীবন শুরু হয়েছিল তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। শহীদ সেনা সদস্যদের সন্তানরা জীবন গড়ার পথে পিতামাতার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, শহীদদের প্রতিটি সন্তান আমাদের সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা আজও অটুট রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে উভয় বাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে। আমাদের জাতীয় জীবনে যেন ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেজন্য আমরা বদ্ধপরিকর। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।